যার চারপাশে বিশাল নীল জলরাশি, যেখানে নেই মাটি, নিচে শুধু পানি আর পানি। উপরে দুলছে মানুষের ঘরবাড়ি, যা দাঁড়িয়ে শুধুমাত্র ঘাসের ওপর, যেখানে এক চিমটি বাতাস এলেই পুরো গ্রামটা যেন ভেসে ওঠে হাওয়ায়। অথচ এখানেই চলছে রান্না, চলছে খেলাধুলা, শোনা যায় শিশুদের হাসির শব্দ। কোথাও পা দিলেই টের পাওয়া যায় মাটির বদলে পা পড়ছে নরম স্যাঁতসেঁতে ঘাসের বিছানায়। এটা কোনো রূপকথার রাজ্য না, এটা সত্যি। আন্দিজ পর্বতের মাথায় 12,000 ফুট ওপরে টিটিকাকা হ্রদের বুকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে মানুষ এইভাবেই বেঁচে আছে। এমন অসম্ভব মনে হওয়া জীবন ওরসদের ভাসমান গ্রাম। প্রায় 500 বছর আগে শক্তিশালী ইনকা সাম্রাজ্যের ভয় থেকে বাঁচতে ওরসরা খুঁজে নেয় বাঁচার নতুন রাস্তা। তারা মাটি ছেড়ে তটরা গাছের শেকড় আর শুকনো ডাটায় স্তর বানিয়ে ভাসমান দ্বীপ গড়ে তোলে। পানি ভাসা এই গ্রাম গড়ে তুলতে কয়েক মাস ধরে সংগ্রহ করতে হয় হ্রদের বুকজোড়া তটরা। গাছের শেকড় কেটে কেটে বড় বড় খণ্ড একসাথে জোড়া দেয় তারা। এরপর দিনের পর দিন রোদে শুকিয়ে গড়ে তোলে পুরো নরম বিছানা, যার ওপর চলে জীবন, চলে খেলা, চলে স্বপ্ন দেখা। এই লম্বা লম্বা ঘাসগুলো শুধু দ্বীপ বানানোর জন্য নয়, এই ঘাসেই তৈরি নৌকা, ঘর, ছাদ, এমনকি বিছানাও। কাণ্ডগুলো আদর করে ডাকে লেক কলা, যা খাওয়াও যায়। জ্বর হলে সেই তটরার ফুলে বানায় চা, আবার শিশুরা এটাকে দিয়ে করে খেলাধুলা। দ্বীপে থাকে 2 থেকে 6টি পরিবার। তবে এই জীবন স্থির নয়। প্রতি কদিন পর পর পুরনো তটরা পচে যায়, নতুন তটরা দিয়ে আবার ঠেকে দিতে হয় মাটির বদলানো পাটি। 1986 সালের এক ভয়ঙ্কর ঝড়ে গ্রামের অনেক দ্বীপ আর স্কুল হাওয়ার তোড়ে ভেসে যায় দূরে। এমনকি কিছু দ্বীপ চলে যায় পাশের বলিভিয়ার সীমানায়। সেই ট্র্যাজেডি বদলে দেয় ওরসদের জীবন। তারা কাছাকাছি চলে আসে মূল ভূখণ্ডে। শুরু হয় নতুন অধ্যায়। মাছ ধরা থেকে ধীরে ধীরে জীবিকা আসে পর্যটন, কারিগরি পণ্য আর তাদের জীবনযাত্রা দেখানোর ভিন্ন পথে। এখন সোলার প্যানেলে চলে রাতের আলো, চলছে ছোট্ট